তড়িৎ বিশ্লেষণে আগের দিন আমরা ব্যবহারিক প্রয়োগের মধ্যে পড়েছি তড়িৎ লেপন। তো একটা গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রয়োগ হলো ধাতু নিষ্কাশন, যেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি। এই ধাতুগুলির বিভিন্ন লবণ, যেমন ক্লোরাইড লবণ, ক্লোরাইড, অক্সাইড, হাইড্রোক্সাইড, এই লবণগুলিকে যেমন সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভৃতি লবণগুলিকে বিগলিত করে বিগলন প্রক্রিয়া, বিগলন মানে গলিয়ে ফেলে, উচ্চ তাপ প্রয়োগ করে এটাকে গলিয়ে ফেলে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয়। বিশুদ্ধ ধাতু ক্যাথোডে নিষ্কাশন করা হয়। তো আমাদের সিলেবাসের মধ্যে অ্যালুমিনিয়াম জাত ধাতু, যেমন উদাহরণ হিসেবে আমরা পড়ি, যেটা আমাদের সিলেবাসে আছে, অ্যালুমিনিয়ামের নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে যে আকরিকটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে Al2O3। তো অ্যালুমিনিয়াম থেকে আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হবে। মনে রাখতে হবে এটা তড়িতের খুব সুপরিবাহী নয়, তড়িৎ বলতে তাপে সুপরিবাহী নয়। আর 2 নম্বর, গলনাঙ্ক খুব বেশি, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন বইতে বিভিন্ন মান আছে, তোমাদের বইতে যেটা পাবে সেটাই লিখবে। তো এই কারণে এটা তাপে সুপরিবাহী নয় আর গলনাঙ্ক খুব বেশি। তো সেটা দুটো পয়েন্ট, গলনাঙ্কটাকে কমিয়ে ফেলার জন্য আর পরিবাহিতা বৃদ্ধি করার জন্য। তো গলনাঙ্ক কমানোর জন্য ও পরিবাহিতা বৃদ্ধি করার জন্য এর সাথে দুটো জিনিস মেশাবো। একটা হলো ক্রায়োলাইট আর 2 নম্বর হচ্ছে ফ্লুওস্পার। দুটো জিনিস মেশানো হবে এর গলনাঙ্ক কমানোর জন্য এবং পরিবাহিতা বৃদ্ধি করার জন্য। ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মেশানো হবে, মিশিয়ে বিগলন প্রক্রিয়া প্রয়োগ করা হবে, করে ধাতু নিষ্কাশন করা হবে। তো সেটা কি করে করা হবে? মিশ্রণ যেটা নেওয়া হবে তার মধ্যে অ্যালুমিনিয়াম মানে Al2O3 এটা থাকবে 20%,
60% এবং ফ্লুওস্পার থাকবে 20%। তাহলে কি কি বললাম? অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার ক্ষেত্রে যেহেতু অ্যালুমিনিয়ার তাপ পরিবাহিতা খুব কম এবং গলনাঙ্ক বেশি, তাই এর সঙ্গে ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মেশানো হবে। ক্রায়োলাইট হচ্ছে AlF3.3NaF, এটা 60%, আর ফ্লুওস্পার ক্যালসিয়াম ক্লোরাইড CaF2, এটা 20% মেশানো হবে। এই তিনটে মিশ্রণ ব্যবহার করলে পরিবাহিতা বাড়বে, পরিবাহিতা বৃদ্ধি পাবে ও গলনাঙ্ক হবে অনেক কম উষ্ণতা 900 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটো উদ্দেশ্যে প্রশ্ন আসে, কেন এই দুটো মেশানো হবে? তাহলে মেশানোর উদ্দেশ্য হচ্ছে পরিবাহিতা বৃদ্ধি করা এবং গলনাঙ্ক কমিয়ে ফেলা। তো এবার আমরা বিক্রিয়াগুলো দেখি কি করে ধাতু নিষ্কাশন হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlF3.3NaF, এটা থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, AlF3 + 3NaF। আর অ্যালুমিনিয়াম অক্সাইড, যে দুটোতে অ্যালুমিনিয়াম আছে সে দুটো আমরা ব্যবহার করব। এটা থেকে আমরা বিয়োজন হলে পাবো Al3+ + 3O2-, আর AlF3 থেকে পাবো হচ্ছে আমাদের Al3+ আর 3টে H-। তো ক্যাথোডে দেখতে পাচ্ছি, ক্যাথোডে যাওয়ার জন্য ক্যাথোড বিক্রিয়া যেটা আমরা আগেও করেছি, তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে? হ্যাঁ, একটা কথা, এখানে যে তড়িৎদ্বার ব্যবহার করা হবে, তড়িৎদ্বার হবে গ্রাফাইট নির্মিত। গ্রাফাইট একটা সুপরিবাহী অধাতু, এটা আমরা জানি, অধাতব পরিবাহী যেটা গ্রাফাইট। তো ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+, 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতু রূপে ক্যাথোডে সঞ্চিত হবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, আর ওদিকে অক্সাইড যাবে, ফ্লোরাইড একদম উপরে থাকে জানি। অক্সাইড গিয়ে দুটো ইলেকট্রন বর্জন করে অক্সিজেন, দুটো অক্সিজেন মিলে, মানে পারমাণবিক অক্সিজেন মিলে একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তাহলে এটা হলো, তাহলে ক্যাথোডে পেলাম কি? অ্যালুমিনিয়াম, এটা সলিড ধাতু, আর অক্সিজেন হচ্ছে গ্যাস। এইভাবে অ্যালুমিনা থেকে তার সঙ্গে ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মিশিয়ে আমার অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন করা হয়। ঠিক করে লিখে নেবেন। এর পরবর্তী আমাদের প্রয়োগ যেটা, সেটা আমরা কিছুটা করে ফেলেছি। এটাই লাস্ট টপিক আমাদের বাকি আছে। সেটা হলো অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার নির্ণয় করা বা পাওয়া, সেটা হচ্ছে বিশুদ্ধিকরণ। কপার ধাতু এটাই আমাদের সিলেবাসে আছে, বিশুদ্ধিকরণ। তো যেমন করে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম, তো এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে বিশুদ্ধ। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যখন আমরা কপার ধাতুর বিশুদ্ধিকরণ করতে চাইছি, বিশুদ্ধ কপার দণ্ড, আর অ্যানোড হিসেবে ব্যবহার করব অবিশুদ্ধ
কপার দণ্ড। এর মধ্যে অশুদ্ধি কি কি থাকে? প্লাটিনাম, মূল্যবান ধাতুগুলো, ভর ধাতু, গোল্ড, এগুলো প্লাটিনাম, সিলভার, গোল্ড এগুলো আমাদের থাকে। তো তড়িৎ বিশ্লেষণ করা হলে কপার সালফেট, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তোমরা বিক্রিয়া ও জনটা আমি আর করছি না। আমরা জানি সালফেটের, কপার সালফেটের মধ্যে সালফেটের ডিসচার্জিং পোটেনশিয়াল, মানে বর্জন করতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা অনেক বড় হয়, তার জন্য অ্যানোড থেকে কপার বেরিয়ে আসে। অ্যানোড থেকে আমরা যখন, আমি একবার ছবি এঁকে দিই, এই যে আমরা, এটা বিশুদ্ধ কপার ক্যাথোড, এটা অবিশুদ্ধ কপার অ্যানোড। তো এখান থেকে যখন কপারগুলো Cu2+ রূপে বেরিয়ে এসে এখানে জমা হবে, বিক্রিয়াটা আমরা করেছিলাম। ক্যাথোডের ক্ষেত্রে ছিল Cu2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে, আর অ্যানোড বিক্রিয়া ছিল কপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে চলে আসে। তো যখন অবিশুদ্ধ কপার দণ্ড থেকে, এই দণ্ডটা থেকে, এটা অ্যানোড, দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ যখন বেরিয়ে চলে আসছে, তার সাথে এই অবিশুদ্ধগুলো বেরোতে থাকে। তো সেটাকে সংগ্রহ করার জন্য অ্যানোডকে ঘিরে একটা পর্দা দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা মসলিনের পর্দা, মসলিনের তৈরি, মসলিন কাপড়ের পর্দা দিয়ে অ্যানোডকে আমরা পর্দা দিয়ে অ্যানোডকে ঘিরে রাখি, যার মধ্যে অবিশুদ্ধিগুলি, এই যে অবিশুদ্ধগুলো যখন বেরিয়ে আসছে, কপার Cu2+ যখন বেরোলো তার সঙ্গে অবিশুদ্ধগুলো বেরিয়ে আসবে, যার মধ্যে এই মসলিনের কাপড়ের যে পর্দা, তার মধ্যে অবিশুদ্ধিগুলি কাদার আকারে জমা হয়। তো যার থেকে আমরা অবিশুদ্ধগুলো কাদার আকারে জমা হয়, এই কাদা থেকে আমরা মূল্যবান ধাতু মানে প্লাটিনাম, সিলভার, গোল্ড এগুলোকে বের করে নিতে পারি। তো এই যে কাদার আকারে জমা হলো, এটাকেই বলা হচ্ছে অ্যানোড কাদা বা অ্যানোড মাড। ঠিক আছে, তো অ্যানোড মাডটা খুব শর্ট কোশ্চেন, তোমাদের বইতেও পাবে। অ্যানোড মাড কাকে বলে? তাহলে অবিশুদ্ধ কপার দণ্ডকে ঘিরে একটা মসলিনের পর্দা আমরা দিয়ে দিই। কপার ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বিশুদ্ধ যখন করব, বিশুদ্ধিকরণ, তখন মসলিনের পর্দায় ভেতরে অবিশুদ্ধগুলো কাদার আকারে জমা হবে। সেই কাদা থেকে আমরা মূল্যবান ধাতুগুলোকে সংগ্রহ করতে পারি। এটাই হলো অ্যানোড মাডের গুরুত্ব। তো এখান থেকে অ্যানোড মাডটা খুব গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন হিসেবে আসে। আর তাহলে আমরা কি কি অ্যাপ্লিকেশন করলাম? একটা হলো তড়িৎ লেপন, বিভিন্ন ধাতুর উপর লেপন করার ক্ষেত্রে সক্রিয় ধাতুর উপর। 2 নম্বর বললাম হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। কি কি দিলাম? অ্যালুমিনা থেকে তার সঙ্গে ক্রায়োলাইট, ফ্লুওস্পার মিশিয়ে নিলাম। কেন নিলাম? পরিবাহিতা বৃদ্ধি করার জন্য, গলনাঙ্ক কমানোর জন্য। দিয়ে আমরা দেখলাম প্রক্রিয়া। আর লাস্ট শিখলাম আমার কপার ধাতু বিশুদ্ধিকরণ, কোন একটা ধাতুকে বিশুদ্ধ করতে গেলে তড়িৎ বিশ্লেষণ কাজে লাগে, তো সেটা আমরা শিখলাম। তো এই কী করে করা হলো? অ্যানোডের গায়ে আমরা সেখান থেকে একটা জিনিস পেলাম, সেটা হলো অ্যানোড মাড। অ্যানোড মাড থেকে আমরা কী কী ধাতু পাই, ওর মধ্যে কী কী মূল্যবান ধাতু থাকে? প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, এগুলো।
ঠিক আছে, এগুলোই পড়বে এখানে, এটাই যথেষ্ট। তো এই চ্যাপ্টারে যা যা বলার ছিল এগুলো কমপ্লিট করে ফেললাম, এর মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল।